কি সারসার মার বুও গেছে গাগো বোনের বুকলো গেছে গাগো বউয়ের বুকলো গেছে গাগো আমার ভাই তো বাড়িতে আবার পাইলো না গো আমার ভাই তো গো বাড়িতে আবার পাইলো না গো আমরা কারে ভাই ডাকমু গো আমার মা কারে বাজান কইয়া ডাকবো গো আমার মারে গিটা দেখবো গো আন্নগর কাছে আমি বিচার চাই গো আন্নগর কাছে আমি বিচার চাই গো পাও দইরা হাত দইরা কই গো আমার ভাইয়ের কোনি বিচার দিবেন গো আঙ্গুর কিছু নাই কে গো আমরা ওইসি নিরো মানুষ গো আঙ্গুর কোনো বাবু নাই কে গো আর কোনো বড় ভাইও নাই কে গো বড় বোনও নাই কে গো তিনটা ভাই বোন ছিলাম গো বড় বোন কি বা 7-8 বছর আগে মারা গেছে গো বড় ভাইটা গো এনে কেডা এতন কইরা মারলো গো কার এতন নজর লাগলো গো আমার ভাইটার প্রতি গো আমার ভাইটা গো কি ক্ষতি করলো গো আমার যে গো কত যে কষ্ট হইতাছে গো খুনিরে ধইরা আনবেন গো ওইটা খুনির আন্নারা ফাঁসি দিবেন না পাইলে গো আমার হাত তুল্লা দিবেন গো তারপরে ওই আমার ভাইয়ের খুনি চাই গো আমার সংসারের চালানোর মতো মানুষ নেই আমার জামাই চালাইতো আপনারা দেখেন কি করবেন আমার জামাই একলাই কামাই করে আমরা সংসার চালাইতো অন্যান্যরা আমরা দায়িত্ব নিবাই কেমনি চলবো আমরা না আমরা করে বাড়ি দেয় আর কিছু ও কিস্তি আছে অনেক ঋণ করা আছে আর আমার জামাই একটা পুরো সংসারের দায়িত্ব নিচ্ছে পুরাই। গতকাল আপনার সাথে কথা হয়েছে কি শেষ কথাটা আবার কিভাবে সে ওখানে ঘুমাইলো এখানে আসলো না কেন জানেন? আসতে কিন্তু আমার সাথে কথা বলেনি গাড়ির দেশে যায় এর কারণে আমার সাথে কথা হয় 1 সপ্তাহ পরে পরে আহে তারপর 3-4 দিন থাকে তারপর আবার চলে যায় কইলে কি হবে আমার আমার বিচার করবেন গো কোনো ভোট নেই এলাকায় চালাচ্ছে আমার ভাই গো 3টা কিস্তি চালাইছে গো আমার ভাই গো আর কোনো কিছু নেই বাবর নাই মায়ের কি করবো গো এই যে বাড়ি দিলেন আধা কাটা যমুনা টিভির মধ্যে খবর পাইলাম যে বালুজান পাম্পের সামনে আগুন দেওয়া হয়েছে পরে চালক জুলহাস মৃত্যু হয়েছে হওয়ার পরে আমি এখন চলে আসলাম এখন মহান আল্লাহ তাআলা আছে আল্লাহ তাআলাই তো সবকিছু দেখবেন তারপরে আমরা আছি আমি আছি যতটুকু চেষ্টা করব দেখার জন্য। তার আপনার এখানে অর্থনৈতিক অবস্থা কি? অর্থনৈতিক অবস্থা তার কোনো কিছুই নাই বলতে শুধু এই ঘরটা আর আছে আর কিছুই নাই ঘর ছাড়া থাকার আর কোনো অর্থ উপার্জনের কোনো রাস্তা নাই তার। ওই সিসি ফুটেজ আমরা যা দেখতে পাচ্ছি কিছু এলোপাতারি 2-3 জন লোক এসে ওই গাড়িতে আগুন ধরে দেয় তখন আমাদের এই গাড়ির ভিতর 3 জন লোক ছিল সেটা আমরা এটা জানতে পারছি। আমাদের এখানে ফিলিং স্টেশন পাম্প এটা একটা ইমার্জেন্সি জায়গা এখানে অনেক ক্ষয়ক্ষতির ব্যাপার স্যাপার আছে অনেক রিক্সের ব্যাপার আছে যানমালের নিরাপত্তা আছে তা এই বিধে আমরা বলতে পারছি যে আমাদের সেফটি প্রয়োজন দেশে এখন যে পরিস্থিতি এখন কি না কি হয় এই বিষয়টাকে নিরাপত্তা বলতে গেলে আমরা তো আপনার 12টা-1টা পর বন্ধ করে ফেলি গ্রাম পর্যায়ে তো এরকম তো শহর পর্যায়ে না এখন আমাদের রাত্রে বেচাকিনি থাকে না এখন আমরা রাত্রে একা বসে থাকি এরপরে আসলে দেখতে পারলাম যে এখন গাড়ি ছিল গাড়ি নিয়ে গেছে লাস্ট তো এসে নিয়ে গেছে এই বিষয়ে আর কি আপনার যা শুনলাম যে এরকম ঘটনা